মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প ও নতুন শ্রমবাজার খুঁজছে সরকার। সকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। জ্বালানি তেলের যে পরিমাণ মজুত রয়েছে তাতে আগামী 2 মাস কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সচিবালয়ে জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী একথা বলেন। জ্বালানি মজুতের তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমান 1,01,000 টন ডিজেল, 31,821 টন অকটেন, 18,211 টন পেট্রোল, 77,546 টন ফার্নেস অয়েল এবং 18,223 টন জেট ফুয়েল মজুত রয়েছে। আর এ যাবৎ ডিজেল উদ্ধারের পরিমাণ হচ্ছে 3,66,000 লিটার, অকটেন উদ্ধার হয়েছে 39,776 লিটার, পেট্রোল 87,959 লিটার, ফার্নেস অয়েল যেটা এই গত পরশু দিনে আমাদের চিরংয়ে থেকে 48,500 লিটার ফার্নেস অয়েল উদ্ধার হয়েছে। সব মিলে 5,42,236 লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই। এটি সংশোধনে বিরোধী দলের যে দাবি সেখানে পদ্ধতি নির্দিষ্ট করা নিয়ে আটকে আছেন তারা। বুধবার সংসদ অধিবেশনের বিরতির সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে আবারও প্রমাণ করে কেউই জবাবদিহিতার বাইরে নয় বলেও জানান তিনি। এটা যে জনগণের পার্লামেন্ট সেটা প্রমাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রশ্ন করে অ্যাকাউন্টেবল করেছে মানুষের কাছে, এই জাতির কাছে অ্যাকাউন্টেবল করেছে মাননীয় প্রধানমন্ত্রী। কেউ এই প্রশ্নের ঊর্ধ্বে নয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকা থেকে মোট 6,476 জনের নাম বাতিল করা হয়েছে। জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মন্ত্রী জানান, গত 2024 সালের আগস্ট মাস থেকে এ পর্যন্ত মোট 882টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে নিবিড় তদন্ত শেষে 481 জনের গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে নাম বাতিলের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। এখন পর্যন্ত এই প্রত্যেকটা উপজেলা সদরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা আমাদের নেই। উপজেলা ভূমি অফিসগুলোতে জেকে বসা দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়। নামজারি থেকে শুরু করে হটলাইন পর্যন্ত মোট 11টি সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই খাতের অনিয়ম দূর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। জাতীয় সংসদের লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এসব তথ্য জানান। পরে মন্ত্রণালয় থেকে গৃহীত প্রধান পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। ভূমি ব্যবস্থাপনায় এবং যে ত্রুটি ছিল অতীতে সেগুলোকে আমরা ঠিক করে এবং মাননীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে আমরা প্রকৃত ব্যবস্থা নিব। যারা ভূমিদস্যু তারা জাতির শত্রু। আমাদের সরকারের স্পষ্ট নির্দেশনা আছে তাদের হাত থেকে সকল সম্পদ রক্ষা করা এবং জনগণের বিষয়ে। প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিদেশগামী সব কর্মীকে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে নিবন্ধন করে বিদেশে যেতে হবে। এতে করে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পারেন। বিএমইটির সাথে রেজিস্ট্রেশন করে যান যাতে সরকারের রেকর্ডে তারা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত থাকেন এবং সরকার তাদের পরবর্তী দেখাশোনা করতে পারে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে শাপলা চত্বর গণহত্যায় আসামি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান তিনি। যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো।